যত জায়গাতেই যান না কেন ভাই, নিজের বাড়িতে যখন যাবেন না, সেখানে যাওয়ার পরে আলাদা একটা শান্তি কাজ করবে। আপনি যদি 1 ঘন্টার জন্যেও যান বা 5 মিনিটের জন্যেও যান, তাও কিন্তু আলাদা একটা শান্তি কাজ করবে। নিজের বাড়িটা যখন নিজের চোখের সামনে দেখবেন, তখন অন্য রকমের একটা ভালো লাগা কাজ করবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? ছেলেকে নিয়ে গেছিলাম হচ্ছে ডাক্তারের কাছে টিকা দেওয়ার জন্য। টিকা দেওয়ার পরে আমার ছেলেটা অনেক কান্না করে, 5-6 জন মিলে ওকে কন্ট্রোল করা যায় না, ওর কান্না থামানো যায় না। কিন্তু এবার টিকা দেওয়ার পরে আমার ছেলেটা একদম শান্ত ছিল। ভাবলাম যখন শান্ত হয়ে আছে, তখন একবার বাড়ি থেকে ঘুরেই যাই। এমনিতেই ছুটিতে আসছি একদিনের জন্য বাড়িতে, তো কোথায় থাকবো কোথায় না থাকবো ঠিক নেই, এক পাক দিয়েই যাই। তো চলে গেলাম হুট করে বাড়িতে গিয়ে দেখি আমাদের বাড়িতে ছোট্ট 2টা ছাগলের বাচ্চা হয়েছে। আর তারপরে চলে গেলাম নিচে গিয়ে দেখি যে আমাদের বাড়ির লিচুর গাছে প্লাস হচ্ছে জাম গাছে সুন্দর মুকুল আসছে। ফল ধরা হচ্ছে বরের ব্যাপার, মুকুল আসছে কিনা এটা হচ্ছে আসল ব্যাপার। সুন্দর মুকুল আসছে একদম পরিপূর্ণ গাছে। আর এইদিকে এই যে দেখেন একটা বড়ই গাছ, এই গাছটা আমার মা লাগিয়েছিল। এত ছোট্ট একটা গাছ লাগিয়েছিল যে কি আর বলবো। এই গাছটা এখন বড় হয়ে গেছে আর সাথে আবার ফলও ধরা শুরু হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বড়ই ধরছিল, বড়ইগুলো ছিল টক। আমি নিচ থেকেই পারা যাচ্ছিল, গাছটা ছিল অনেক ছোট। সত্যি বলতে এবার আমি এই সিজনে, শীতের সিজনে একটাও টক বড়ি খাইনি। আর আমি বাড়িতে গিয়েই ফার্স্ট টাইম খাইলাম, নিজের হাতে পারলাম আর খাইলাম। আলাদা একটা ভালো লাগা কাজ করলো। নিচ থেকে সবগুলো পেরে নিচ্ছিলাম, যেগুলো পাকা ছিল। কাঁচাও অনেক ছিল, সব আমি পারছিলাম না, অল্প কিছুটা পারছিলাম। আর উপরে যে 2-1টা ছিল, ওই 2-1টা লাঠি দিয়ে পারছিলাম। এইদিকে আমি পারছিলাম, ওইদিকে আমার মা কিন্তু আমার ছেলেকে নিয়ে ঘুরতেছিল। এই যে দেখেন বড়ইগুলো এমন হালকা পাকা আবার হালকা কাঁচা, টকও না মিষ্টিও না, মাঝামাঝি অবস্থায়, খাইতে কিন্তু অনেক মজা। এদিকে আমার মা মোটামুটি পারা শেষ। আমার মেয়েটা এসে বলছে আমার বান্ধবীর জন্য বড়ই দাও, তো ওকে 2-3টা দিলাম, ওর সাথে সাথেই নিয়ে চলে গেল ওর বান্ধবীর কাছে। আমার মেয়েটা তো 2-3টা বড়ই নিয়ে সাথে সাথে দৌড় দিয়ে চলে গেল। আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, মানে দুপুরবেলা পুকুর পাড়ে দাঁড়িয়ে টক বড়ই খাচ্ছি। আলাদা একটা ভালো লাগা কাজ করছিল কিন্তু। আর এইদিকে দেখেন বাড়ির মধ্যে একটা পেয়ারা গাছ, আর একটাই পেয়ারা ধরেছে। আর আমার মা সেটা রেখে দিয়েছে আমার জন্য। যাই হোক, এটা যখন একটাই যখন ধরেছে, আমি আর একা কীভাবে খাবো, আমার ভাইয়ের জন্য একটু কেটে রাখবো, তারপরে আমি কিছুটা নিয়ে আসবো। আর বাড়ির মধ্যে দেখেন একটা আবার গাছ ছিল, এই গাছে একটা ছোট্ট পাখির বাসা। পাখিটা আমাকে দেখেই পালালো। আমি বাড়িতে গেছি, হয়তো বা তারা আসতো, যেই কারণে খাবার জিনিস কিনে রাখছিল। তো গেছিলাম যখন, প্যাকেট করে দিচ্ছিল সব কিছুই। এদিকে আমার মা কিছুটা আচার বানিয়েছিল, আর সেগুলোকে কিছুটা দিয়ে দিচ্ছিল। এগুলো কমপ্লিট হয় নাই, তারপরেও এখন কাজের সময়, কে আসবে আবার কখন না আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, যেই কারণে সব কিছুই প্যাকেট করে দিচ্ছিল আমার নিয়ে আসার জন্য। আবার ছেলের জন্য নিয়ে আসছিলাম, মেয়ের জন্য নিয়ে আসছিলাম, কী আর করার বলেন। বড়ইগুলোও নিলাম। আমার ভাইয়ের ব্যাগটা নিয়ে গেছিলাম ওকে দেওয়ার জন্য, আবার সেই ব্যাগটা পরিপূর্ণ হয়ে গেল, আবার সেইটা আমাকে আবার নিয়ে আসতে হবে। তো ব্যাগটা পরিপূর্ণ করে নিয়ে নিলাম, নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। কী আর করার, বেশি সময় তো আর থাকা যাবে না। এদিকে আমার ছেলে তো চলে যাবে, আর থাকতে পারবে না, তার তো মাথায় হাত পড়ে গেছে। আর অন্যদিকে আমার আরেকটা ভাই চলে আসছে, এসে আবার মেয়েটাকে কোলে নিয়ে নিয়েছে। তো বেশি সময় থাকতে পারলাম না, অল্প সময়ের মধ্যেই রওনা দিয়ে দিলাম। তো এই যে দেখুন আমরা চলে আসছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমার ছেলেটাও ঘুমিয়ে গেছে, কোনো কান্নাকাটি নেই, মাশাআল্লাহ। টিকা দিয়ে আজকে শান্তি পেলাম, এই প্রথম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।